বিজেপিতেও নেই, এনডিএতেও নেই বলার পরেও গতকাল প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে সামিল হয়েছিলেন এনসিপিআই এর আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান। কাল তো এনডিএরই মিটিং ছিল, মন্তব্য আরেক এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। মন্ত্রীর সঙ্গে যে আমাদের বৈঠক হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উত্তম উপায়ে আমাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। বাংলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে, তাতে তো ওরা গেছিল। ও তো কালকে সেই বৈঠকে ছিল, কি করে বলে বৈঠকে যোগ দিচ্ছে না? তো এটা ঠিক কথা নয়। এনডিএরই তো মিটিং ছিল কালকে, যখন বৈঠকে গেছি আমরা, সেটা তো এনডিএরই। মাননীয় প্রধানমন্ত্রী ওখানে ইন্ডিয়ার সাংসদরাই গিয়েছিল, সুতরাং সেখানে গিয়েছিল, এই কথাটা ঠিক নয়। রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপির রাজ্য সভাপতির। এ রাজ্যে অপমানিত হবার পরেও কলকাতাকে ভোলেনি বিড়লা। পশ্চিমবঙ্গে বিড়লা গোষ্ঠী আসছে, যারা রাজ্য ছেড়েছিল তারাই এখন পশ্চিমবঙ্গে আসতে চাইছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে বিনিয়োগ করতে চান শিল্পপতিরা। অনাবাসী ভারতীয়দের কাছেও বিনিয়োগের আবেদন, বার্তা শ্রমিক ভট্টাচার্যের। দেখুন, আমরা অনাবাসী ভারতীয়দের কাছেও আবেদন জানিয়েছি যে আপনারা দেশে আসুন, এবং আমাদের বার্তা দেবার আগেই তারা উৎসাহ নিয়ে আমাদের কাছে আসছেন। যারা চলে গিয়েছিলেন, ইউরোপের একটা চিকিৎসকদের দল, যারা নিজেরা ইনভেস্ট করছেন এখানে এআই ড্রিভেন হসপিটাল তৈরি করবার জন্য, তারা এসেছেন। আমাদের এর মধ্যে ইন্দোনেশিয়ার একটা কোম্পানি যোগাযোগ করেছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তারা ইনভেস্ট করার জন্য আসছেন। এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বড় ব্যবসায়ী আছেন, যারা একসময় বাংলায় ছিলেন, যদি বিড়লার কথাই আমরা বলি, তাদের তো সঙ্গে কলকাতা যে যোগাযোগ বা সেই আবেগটাতে বাইরে তারা এতটা অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি, কারণ এই রাজ্যটাকে তারা নিজেদের রাজ্য বলে মনে করেন। তারাও আসছেন। নওদায় কংগ্রেসের পার্টি অফিস পুনরুদ্ধারের দাবি, ধর্নায় অধীর রঞ্জন চৌধুরী। নওদার আমতলায় কংগ্রেস অফিসের সামনে ধর্নায় অধীর চৌধুরী। আমাদের 2-3 দিন সময় দিন, আপনাদের অফিসে, আপনাদের আমরা জানি, কিন্তু আপনাদের অফিস যেহেতু তৃণমূলের এক নেতা বা এখনকার যিনি এমপি তার দখলে ছিল বলে আমাদের কাছে অভিযোগ, তার জন্য আমরা আপনাদেরকে ঢুকতে দিতে পারছি না। আমি বললাম, এখানকার পুলিশের 6টা মিটিং হয়েছে আমাদের, পুলিশও জানে এখানকার যে পার্টি অফিসটা আমাদের, এই পার্টি অফিস যার সে জমির মালিক এখানে বসে আছে। এই পার্টি অফিসের এক একটা ইট আমরা বসিয়েছি, এখানকার সব মানুষ জানে, এখানকার পুলিশ জানে, সবাই জানে এটা আমাদের অফিস। কিন্তু এখানকার প্রশাসন যখন দেখলো আমরা আন্দোলন নেমে গেছি, পুলিশ এবং তৃণমূলের এখনকার যিনি নেতা বিজেপি থেকে এনসিপিআই নাম দিয়ে আবু তাহের খান সাহেব, সম্ভবত তাদের কথা তারা ফেলতে পারছেন না, তাই তারা এখানে বাধা দিচ্ছেন। আমরা বললাম 3 থেকে 4 দিন সময় দেওয়া হলো, যদি না হয় আন্দোলন আবার শুরু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।